হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। অনেক অনেক মজাদার খাবার খাচ্ছ। তবে বেশি একটা ভালো নেই, প্রচণ্ড গরম। তো এই গরমের জন্য আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাত্র 2 মিনিটে কি করে লাচ্ছি তৈরি করতে হয়। অতি সহজ লাচ্ছি তৈরি একটি পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখা যাক লাচ্ছি তৈরি করতে আমার কাছে কী কী রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও, একটি বেল বাটনে ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী যে কোনো রেসিপি তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। চলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাচ্ছিটি তৈরি করতে কি কি লাগবে। এখানে রেখেছি বিট লবণ, এখানে রেখেছি সাধারণ লবণ, এখানে রেখেছি একটু মধু, আপনারা মধুর পরিবর্তে চাইলে চিনিও ইউজ করতে পারেন। এখানে রেখেছি কিছু বরফ টুকরো, আর এখানে রেখেছি 2টা টক দই যা আমরা নিজেরা করে রেখেছি। এখন আমি আপনাদের প্রক্রিয়াটি দেখে দিচ্ছি। সবার প্রথমে ব্লেন্ডারের মধ্যে আমি দইগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ দই নিয়েছি। কিন্তু এতে লেবু ইউজ করলে লাচ্ছির ফ্লেভারটা পাবেন না। তারপর আমি দিয়ে দিচ্ছি বরফ টুকরোগুলোকে। আপনাদের তাহলে সাধারণ জল দিয়ে আপনারা করতে পারেন, বরফ ব্যবহার না করে। আর খেয়াল রাখতে হবে বিট লবণ এবং সাধারণ লবণ দিতে হবে অল্প পরিমাণে। আমি এই যে অল্প একটু হাফ চামচ থেকেও কম 2 কাপের জন্য বিট লবণ ইউজ করছি। সাধারণ লবণ একটু পরিমাণে ইউজ করছি, অল্প অল্প একটু দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এতে মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিটা ইউজ করতে পারেন। লাচ্ছি তৈরিটা অতি সহজ, আপনারা অতি গরমের মধ্যে বাসায় এটি ব্যবহার করতে পারেন। নিজেদেরটা নিজেরা তৈরি করে খেলে ভালো, বাজারের থেকে কেনা থেকে বেটার হবে। হ্যাঁ বন্ধুরা, আমার প্রক্রিয়াটি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। বাজারে যেমন রেস্টুরেন্টে যেরকম পাওয়া যায় ঠিক তেমনই হয়েছে। আপনারা বাসায় করে ট্রাই করবেন। যদি আমার লাচ্ছিটি তৈরির প্রক্রিয়াটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, একটি লাইক দিয়ে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো রেসিপিতে দেখা হচ্ছে।